নমস্কার মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে। আজ আমার জন্মদিন। তো মুনের আজকে জন্মদিন, আর ও একদম নতুন জামা টামা পরে রেডি হয়ে গেছে, আর মারাও রাস্তায় আছে। ফোন করেছিলাম তো ওরাও আসছে, আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ একা হাতে করবো। আর ট্রেন থেকে নেমে দাদু দিদিমারা টোটোয় উঠেছে, তো আমি রান্না বান্না এদিকে চাপিয়ে দিয়েছি। একে একে ভাগে ভাগে করতে হবে রান্নাগুলো। আর মুন তো খুব ব্যস্ত আজকে, আর তার মধ্যে বেলুন ফোলানো শুরু হয়ে গেছে মুনের। বেলুন ঘরে সাজিয়েওছি। তো যাই হোক, আর সবাই আসা শুরু করে দেবে আস্তে আস্তে। বাচ্চাগুলোকে বলেছি সন্ধ্যার সময় আসতে, তো তার আগে আমার সব কমপ্লিট করে নিতে হবে রান্না বান্না করে। আর বাবাও ওদিক থেকে মানে সুন্দরবন থেকে আসছে, তো বললো আমি এখন বাসে আছি, গদখালি থেকে বাসে উঠেছি। বাবাও এসে এখনো পৌঁছায়নি। আর আয়ুষকেও নেমন্তন্ন করে এসছে মুন গিয়ে, তো 4টের সময় নিয়ে আসতে যাবে ভাইকে। এই দায়িত্বটা মুনের, সবাইকে ডেকে আনার। আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, তো রান্না বান্নাগুলো করে নেব। আর পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মুনের দাদু দিদিমা চলে এসছে, আর রণজিৎ চলে এসছে। মুন ঘরে আছে, চলো ঘরে চলো। বাবা মা চলে এসছে, আর সঙ্গে এই যে দিদির ছেলে এসছে। আর আগে প্রচন্ড গরম, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আসতে? না না। রণজিৎ ভালো আছো তো? মাকে নিয়ে না কেন সঙ্গে? বাবাও চলে এসছে, মনের বাবা নিয়ে। ও ভালো আছো? তুমি আগে ভিতরে এসো, একটু হাওয়ায় বসো এখানে। সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছো? মা ওদিকে রান্না করছে, তুমি আগে বসো, তারপর আমি দেখছি কোথায় কি আছে। থাক থাক থাক, মা প্রণাম করতে হবে না তোমার। একটু ঠান্ডা জল খাওয়া আগে। খাচ্ছি, খাওয়া দাওয়া এটা কি? ওদের কি কোনটা আমি কি এখন কত দূর থেকে আসছো, তাই এত কিছু এনেছো কেন? স্কুল ব্যাগ। ও বাবা, খুব ভালো হবে গানের ক্লাসের জন্য। গানের ক্লাস। এইগুলো সব কলা। আর এই তোমার দেখো, এই জালে তোমার মাছ ঠিক হবে কিনা দেখো। নে সবাই বলা সবার বলে না এই জাল হবে না। আবার দেখেছি ভিডিওতে, দেখেছি তুমি জল খাও। আর এই কলা টলা সব পুরো থেঁতে গেছে, অনেক দূর থেকে এনেছে তো। কলা গলে গেছে গরমে। একদম গাছ পাকা কলা। আমি ওই জন্য আগের বারে কাঁচা কলা এনেছিলাম, ঠিক ছিল। মনের খাবারে অনেক দূরের রাস্তা তো, খেতে এরকম হয়ে গেছে। ও রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? ও পাখাটা চালাও, তুমি পাখা চালাও। ওমা আগে এই মাছগুলো বের করো। এগুলো বা কবে কালকে ধরেছিল? না, দুদিন আগে। আয় রণজিৎ আয় ঘরে, আমি এগুলো ফ্রিজে আসল নিয়ে। কথা, এটা কি? ওটাও কলা, সব কলা। কলাগুলো একদম হয়ে গেছে। তা কিছু করার নেই, এই কলা সব দেওয়া খাওয়াও। প্রচণ্ড গরম দিচ্ছে, আর মাও এদিকে রান্নাটা করে নিচ্ছে, জোগাড় করলো। রান্নাটাও চাপিয়ে দিয়েছে, আর এদিকে পায়েসটাও চাপিয়ে দিয়েছি। মোটামুটি সব কিছু হয়ে গেছে, মাংসটা পায়েসটা হলে হয়ে যাবে। আর 1 হাঁড়ি ভাত চাপাতে হবে। তো কাঠের জালে রান্নাটা করব ভেবেছিলাম, কাঠ একদম শুকনো হয়নি, আবারও আকাশ মেঘলা করে আসছে। বাচ্চাগুলোকে খেতে দিতে পারবো কি সেই চিন্তা করছি, কারণ ঘর তো একদম ছোট জায়গা, আর অতগুলো বাচ্চা একসঙ্গে খাওয়ানোও যাবে না। উঠোনটা একটু পরিষ্কার করেছিলাম। মুন গিয়েছিল ভাইকে ডাকতে, মুন মিলি আর কে, ওটা অঙ্কুশ। তো কখন তো গিয়েছো, আসো তাড়াতাড়ি। ভাই কই? ভাই বললো, ভাইয়ের পিসি বললো যে ভাইয়ের মানে
পরীক্ষা আছে কালকে, তাই বলে 7টার দিকে এগিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের পরীক্ষা, এতটা মাংস আর গ্যাসের জালে রান্না করতে খুবই অসুবিধা, একদম জ্বলতে চায় না। তো আস্তে আস্তে হচ্ছে, কিছু করার নেই। রান্না পুরোপুরি দেখাতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে রান্না বান্না হচ্ছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। পায়েস কত দূর? পায়েসটাও রেডি হয়ে গেছে, এবার এক হাঁড়ি ভাত চাপাতে হবে। বেশি কিছু হচ্ছে না, 3 রকমের আইটেম, ডাল, আলু ভাজা আর মাংস, আর সঙ্গে একটু পায়েস আর পাঁপড় ভাজা। মাংসটা হয়ে গেছে, ঢেলে নিলাম। অনেকটা তরকারি, গ্যাসে রান্না হলো। মা কিন্তু আজকে মাংসটা রান্না করেছে। বর্ণর মার কাছ থেকে আসন চেয়ে নিলাম। এই আস্তে তো আসন নেই, মনের একটু আশীর্বাদই করতে হবে, ওই জন্য আসনটা নিয়ে এলাম পাশের বাড়ি থেকে। আসো কুর্তা দেখে। মিলি ডাকছে। খুচরো নেই, খুচরো নাও কাছে থেকে। এদিকে পুরোটা মেজে নিচ্ছি আমি। এতে সব মানে প্রদীপ, দুর্বা এগুলো রাখতে হবে। তো এটা আমার বিয়ের সময় আমি পেয়েছিলাম নবুত, সেই ফুলো তোলা ছিল। তেঁতুল দিয়ে না মাজলে ঘরে পরিষ্কার হয় না। রান্না বান্না সেরে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। সবার প্রথমে দিদিমা আশীর্বাদ করছে মুনকে, আর মুনের বাবা ওইদিকে বাচ্চারা খাবে, সেই জন্য ব্যবস্থা করছে, চেয়ার টেবিল পাচ্ছে। বাবা, মুনের কত টাকা দিল দিদিমা? 500 টাকা। বলো আমার একটু আশীর্বাদ করো, আমি যেন একটু দুষ্টুমি যেন একটু কম করে। তাহলে মুনির আশীর্বাদ করতে হবে। অবশ্যই। আচ্ছা, প্রথমে বড়দের আশীর্বাদ ছাড়া মন এগোতে পারবে না। যখন
তোমরা জন্মগ্রহণ করেছে তখন থেকে আমাদের আশীর্বাদ দেওয়া আছে। টাকা দিতে হবে তো, দাঁড়াও, ঠিক আছে। মুনের পয়সা লাগবে কি জানি, না আশীর্বাদ লাগবে বলো? মুন তো কিছু বলতে পারছে না। বলো পয়সা দিতে হবে না বলো? হ্যাঁ না, পয়সা দিতে হবে না। আচ্ছা এটা রেখে দাও। প্রণাম করেছো ঠাকুরদা? প্রণাম করেছি, ঠিক আছে। সবার তো আশীর্বাদ হয়ে গেল। মুনের স্যার এসছে, তো স্যার বলছে ওনার আশীর্বাদ করতে নেই, ওনার একটা কন্যা ছিল মারা গেছে, তো যাই হোক উনি করবেন না সেই কারণে। এবার সবার লাস্টে বাকি আছে আমি আর মুনের বাবা। আর মুন বলছে মা আমার খিদে পেয়ে গেছে, মিষ্টি পায়েস এগুলো কিছু ভালো লাগছে না, আমি ভাত খাবো। তো এই আশীর্বাদের পর্বটা শেষ হলে আবার কেক কাটার পর্ব, বাচ্চারা সব চলে আসবে। সবার শেষে আমি চলে এসেছি মুনকে আশীর্বাদ করতে। আর আপনারা সবাই একটু মনের আশীর্বাদ করবেন আজকের দিনে, ও যেন একজন ভালো মনের মানুষ হতে পারে। সামান্য অল্প করে খাও, মন খেতে চায় না মিষ্টি, তবুও খেতে হয় আজকের দিনে। মনকে আমি কোনো টাকা দিলাম না, 2 হাত ভরে শুধু আশীর্বাদ দিলাম, অনেক বড় হোক। সবার শেষে মুনের বাবা বসেছে। হালকা করে কেটে দাও, মিষ্টি খেতে যাচ্ছে না, নাও করতে পারছে না, বাবা দিচ্ছে। মানু হ্যাঁ, এবার তো উঠতে হবে। আর আশীর্বাদ করার মতো কেউ নেই, সবার আশীর্বাদ করা হয়ে গেল। একটু চা বসাও, লাল চা, বাবাদের একটু চা দাও। গরম কম লাগছে তো, মোটামুটি হাওয়া চলছে। মুনির জন্মদিন আশা করছিল যে মুনের 10 বছরের জন্মদিনটা ও আমার এখানে এসে করুক, আমি একটু আনন্দ করবো। ও তো আসতে পারে না। বোনের জন্ম, বেলুন টানাচ্ছে, এখানে কেকটা কাটা হবে। আর মুনের জন্য প্রচুর গিফট এসছে এখানে, এই যে সব খাতা, ড্রয়িং খাতা, পেন্সিল, মুনের
জন্মদিনে যারা ইনভাইটেড তারাই এনেছে, সব বাচ্চারা সব এনেছে এইগুলো। এক জায়গায় হলে জমানো কত কথা। রণজিতের খিদে পায়নি, রণজিতের খাইয়ে দিয়েছিলাম আগে, খিদে পাবে বলে। ওই এসছে তখন 12টা 1টা হবে, তো খেয়েছে সকালবেলা, সকাল 11টায়। তো এবার বিকাল না হতে হতে তো খিদে লেগে যাওয়ার কথা, তো খিদে পেয়ে গেছিল। যা ভিতরে যা, ভিতরে যা, মন ভিতরে আছে। সবাই আসলে আর কেকটা কাটা হবে, তো এখনো সবাই আসেনি। আজকে তো রবিবার, পড়াও সবার ছুটি, এত দেরি করছে কেন জানি না। কেক কাটার অনুষ্ঠানে চলে এসেছি আমরা, আর বাচ্চারা সবাই চলে এসেছে। আয়ুষের আসার কথা ছিল 7টার সময়, তো 7টার বেশি হয়ে যাচ্ছে, ও আসছে না। আর এই বাচ্চাগুলো বেশি রাত জাগতে পারবে না, যার জন্য কেক কাটার অনুষ্ঠানটা সেরেই আমাদের আবার খাওয়া দাওয়ার পর্বে চলে যেতে হবে। তো মুনের বাবা সব রেডি করে দিচ্ছে। আর এই যে 10 বছরের জন্মদিন। মা একটা প্লেট আনো, সাদা প্লেট। হ্যাঁ, মাস্টারমশাই সামনে আসুন। আচ্ছা তোরা একটু সবাই দাঁড়া এখানটা। দেখি তোমরা ওই চেয়ারগুলো টেনে বাবা, তুমি এসে পেয়েছো, লাইটটা ভালোভাবে পড়ুক এখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ঠাকুরদার গালে দাও। দাদু দিদাকে দাও, আগে দাদু দিদাকে দাও, তোমার মাস্টারমশাইকে দাও, এবার তুমি সবাইকে দাও, তারপরে তুমি সবাইকে দাও। এখান থেকে নিয়ে আবার দাও। মুনের এই প্রথমবার জন্মদিন, তো মন ঠিক বুঝে উঠতে পারছে না কি করবে। একদম স্যারের গালে এখনো মনে হয় দেয়নি, ঠাকুরদার গালেও বা এদিকে সরে এসো। এখানে 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 কেকের মধ্যে সব পড়ে গেল। খারাপ জিনিসটা কিচ্ছু হবে। তো এবার বাচ্চাদের খেতে দেবো, কেকের অনুষ্ঠান হয়ে গেল। চলো সব বসে পড়ো, তোমরা খেতে বসে পড়ো। আর মুনের জন্য কে কি এনেছো মুনের হাতে দিয়ে দাও সব। বাচ্চাদের খাইয়ে দাও। সব বাচ্চা কাচ্চাগুলো একটু বসানোর ব্যবস্থা করো। ওমা, গোল করে সবাইকে একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই বাচ্চারা আগে বসো, উপরে বসো। সব ফ্যান চালিয়ে দিতে হবে, নাহলে বাচ্চারা গরমে বসতে পারবে না, খেতে পারবে না। দুটো ফ্যানই চালিয়ে দিতে হবে। গ্লাসগুলো ধরে রাখো, গ্লাসগুলো ধরে রাখো হাতে। চলে যাচ্ছি। জলের পটটা দাও, গ্লাসটা ধরে রাখি, গ্লাসটা ধরে রাখি। পট জল দাও। আবার গ্লাস দিয়ে দাও।
আচ্ছা জলটা দাও বৌমা, একটা পট দিলে জল। আমার কুড়ি, আমার কুড়ি। 12 দুগুণে 14, 12 দুগুণে 14, 12টা বল। জলের পট নিয়ে এসো। জল দিয়ে দাও, পট দাও, আর হাত দিয়ে ধরো, দুধ জল নিয়ে। আচ্ছা দেবো, তুমি এগুলো খাও, তারপরে দেবো। বৌমা ডালটা দাও না। সবাই খেতে বসে গেছে, বাচ্চারা যারা এসছে তাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখনো অনেকে বাকি আছে আসছে, আসবে আসবে, সবাই আসবে। আর রাতও অনেকটা হয়ে যাচ্ছে, দেরি করলে হবে না, বাচ্চারা তো ঘুমিয়ে পড়ে, তারা খাবে। গরমে কারোর কষ্ট হচ্ছে না তো? হাওয়া লাগছে তো? খাও। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। ঠিক আছে, জুতো খুলতে হবে না, জুতো খুলতে হবে না, থাক। ওটা মন্দির হাতে গিয়ে বলো, ডান হাতে দাও, বাঁ হাতে দিতে নেই। এই তো ডাল দেবো, এই তো ডাল দেবো, ডাল। দাও। ঝোল দেবো, ঝোল দেবো। এদের দুজনকে দাও, দিয়ে আর ওই টেবিলে দাও। যা যা লাগবে আবার চেয়ে নেবে, ঠিক আছে? পেট ভরে খাবে সবাই। ঠিক আছে, অঙ্কুশ আলু চাইছিল। আলু দেবো টুকু? আর কে কি নেবে বলো, কে কি নেবে? ভাত নেবে? কানাই মাংস দাও না, কানাইয়ের। বারবার বলছি কেউ না। কানাই মাংস আর এক পিস খাও। আচ্ছা ঠিক আছে। দিয়ে দাও। কার? সব ধীর শান্ত মতে সব খাও, দেরি করে করে খাও, ভালো করে গুছিয়ে খাও। এরপর পাঁপড় আসবে, পায়েস আসবে, মিষ্টি আসবে, বুঝতে পেরেছো? আর তোমরা খাওয়া একটু লেট করে করে খাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাও। আর কি লাগবে বলো, মাংস লাগলে দেবো, ভাত লাগলে দেবো, যা লাগবে দেওয়া হবে, বুঝলে?
তোমরা কেউ লজ্জা করবে না। সবাই গেট করে খেয়েছো তো? লজ্জা করেনি তো কেউ? বাবাটা তখন দিয়ে যাও, ঝপঝপ করে দিয়ে যাও। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তেই দাও। তোমরা ধীরে শান্ত খাও, ভাবে খাও, শান্তভাবে খাও। ওইটা এইটা 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 না ওইটা হ্যাঁ? নিজের জন্মদিনে কেক সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। পায়েস খাওয়া হয়ে গেছে? আরো কিছু বাচ্চা আসতে বাকি আছে, আর স্যার এসছে, আরো দু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তারা আসতে বাকি আছে। সবাই আসবে, তোমরা সবাই বাড়ি যেতে পারবে তো একা একা? না না, পৌঁছে দিয়ে আসতে হবে। ওর বাড়িটা একটু দূরে আছে, সুশির বাড়িটা। সবাই ছোট বাচ্চা তো, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। সন্ধ্যা হয়ে গেছে তো, আর বোন তো আছে, খুব খুশি। বোন, কেমন লাগছে তোমার? ভালো লাগছে তো? তো অনেক দিনের ইচ্ছে মনে পূরণ করতে পারলাম আজকে। এমনিতে জন্মদিন করা হয় না, এই বছরেই করা হলো। বোন কেমন লাগছে? ভালো লাগছে? যা, বোনকে খুশি করতে পেরে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ ভাত নেবে সবাই এখানে ভাত নেবে বলছে দ্বিতীয় ব্যাচ খাওয়া দাওয়া চলছে। আলু সব রকম ভাজা। আপনি তেল লাগবে না? আর কেউ ভাত নেবে মশলাই জল জল। আর নেবে তারপর তখন ভাত হবে এমনি, ওটা এখন রাখবো। ওটা যখন ভাত লাগবে আমাকে বলবো। তখন খাওয়া দাওয়া করতে ওই দিক দিয়ে যাবে। পাশে ভাত নেই তো। আচ্ছা, দেওয়া হবে। তুমি আগে মাংসটা দিয়ে নাও। ভাত চলবে। ভাত নেবে তো বলছি তো আচ্ছা, আবার দেবে, ঠিক আছে। আর বোন ভাত কই তোমার? আর দিচ্ছ? বোন আজকে পরিবেশন করছে। ভালো ভালো ভালো। তোমরা শরীর মাংস দিয়ে না, শরীর মাংস দিয়ে না বাবা। আর দুধের আরো মাংস দিও না। আর তোমার আর তুমি ঝোল কোন হাতের মাথা কড়াই আছে শুনেছি কাকাকে ভাত দাও। বাপ্পাদার ভাত ফাত লাগে কিনা, বাপ্পাদার মাংস দাও। মাংস নেবে না? তুমি কি দিয়ে খাবে? ডাল? আলু ভাজা দিয়েছে?
দিদার মাংস দেবো না? কেন? এক পিস না? মিশালি কেমন মাংস দেবো? হাড্ডি না খালি? কিরম খাও বলো? খালি বর্ণকে দাও, একটু পরে দেবে? তাহলে বাপ্পাদাকে দাও। রণজি, মাংস দেবো না? তোমার জন্মদিনে আমি নেবো মানে সবই খাবো, তুমি পাপড় মিষ্টি যা আছে সব খাবো আজকে। আজ বাজারে রসগোল্লা পাইনি, তো ছানার মিষ্টি নিয়ে এলাম। অনেকটা দোকান খুঁজেছি। হ্যাঁ, আর মিষ্টি তো রসগোল্লা আজকে পাওয়া যায়নি, তো এটা মনে হয় ভালো লেগেছে খাওয়া। আর নুনির জন্মদিনে মিষ্টিটা উপহার দিলাম আমি, এই মিষ্টিটা উপহার দিলাম আমি। বাবা মিষ্টিটা নিয়ে এসছে। ভালো হলো, খুব ভালো মিষ্টি এনেছে। খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। রান্না বান্না সব করেছে আমার শাশুড়ি মা। ঈশানী, মিষ্টি খাইয়েছো? মাংস খাচ্ছো? বাবু এটা জন্মদিন আচ্ছা, পায়ে শুনে অল্প করে। হ্যাঁ, ও আসলে পড়ছিল তো, আমাকে একবার জিজ্ঞাসা করেছিল কখন আসবে, তাই তো? জিজ্ঞাসা করেছিল তো? আচ্ছা, খাও, আস্তে আস্তে খাও। বর্ণ, যা লাগবে চেয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে, খাও, আস্তে আস্তে খাও। রণজিৎ, তুমি কি ব্যাপার, মাংস ফাংস নিলে না? শুধু পায়েস খাচ্ছ আর মিষ্টি আর পাঁপড় ভাজা? আমরা পাঁপড় ভাজা দেবো? আমাদের নুনের জন্মদিনে পাওয়া নুনের দিদিমা রান্না করেছে। তা আমরা বয়স্ক লোক, আমরা যে সুস্থ সবল মানে সুচিন্তা ভাবনা করে খেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে যে রান্না বান্নাগুলো আমাদের খাওয়ার উপযোগী করে দিলাম। ভালো হয়েছে, ভালো হয়নি? সব কিছু আইটেমগুলো ভালো হয়েছে। তাহলে কি সবাই খেয়ে কেউ খারাপ বলেনি, মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, ঠিক আর আছে, আমি তোমার বলবো, কিছু দিতে হবে না। বৌমা, হ্যাঁ, রসগোল্লা পাইনিটা কি আছে, যে মিষ্টিটা এনেছে মিষ্টিটা কিন্তু দারুণ মিষ্টি। তোমার এনেছে মিষ্টিটা, কিন্তু মিষ্টিটা খুব সুন্দর মিষ্টি। খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর বাকি আছে অল্প জল পড়েছে। আমরা দুজন। মা বাকি রয়েছে এখনো। মা বাকি আছে। তো যাই হোক, কোনোদিন তো অনুষ্ঠান করা হয়নি বাড়িতে এর আগে, ছোট হলেও তারা ছোট করে অনুষ্ঠান করা হলো। তো একটু সমস্যা হয়েছে, নতুন তো। তো যাই হোক, মা ছিল, অনেকটা হেল্প হলো। মা না আসলে হয়তো আমি পারতাম না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেল। এবার আমরা খাবো, মা বাকি আছে খেতে। আর রাতও অনেকটা হয়ে যাচ্ছে, বাবা মা আবার বেরিয়ে যাবে বলছে আমরা থাকবো না, চলে যাবো। মা স্কুলের না না, এত রাত্রে আর যাওয়া যেতে দেবো।